নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার বিউটিফুল সোলরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ওল্ড সোল কেন মা কালীর দিকে এত টানে, কেন মা কালী ওল্ড সোলদের এত কষ্ট দিয়ে থাকে। চলো তাহলে শুরু করি যে মা কালী কেন ওল্ড সোলদের এত কষ্ট দিয়ে থাকেন। আসলে মা কালী তিনি হচ্ছে দয়াময়ী মা। মা কালী কষ্ট দেওয়ার দেবী নন, তিনি হচ্ছে রূপান্তরের দেবী। তিনি সব কিছু রূপান্তর করেন, আর রূপান্তর করেন হচ্ছে ভাঙনের ভিতর দিয়ে। একটা কিছু ভাঙলে সেটা নতুনভাবে শুরু করে, যার কারণে মা কালী এত কষ্ট দেয়। আর সবসময় একটা কথা মনে রাখবে যে অন্ধকারের পরে আলো আসে, ঠিক ওই রকম অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার পর তুমি আলোর দিশা দেখতে পাবে। তাহলে চলো বলি যে মা কীভাবে আমাদেরকে জাগায়। ওল্ড সোল সবসময় আসলে মায়ার ভিতর ঘুমিয়ে থাকে, আর মা কালী ধাক্কা দিয়ে জাগান। মা কালী মায়া কাটাতে শেখায় আমাদের। ওল্ড সোলরা সাধারণ মানুষের মতো ওপরের স্তরের জীবন নিয়ে সন্তুষ্ট হতে পারে না, কিন্তু এই সমাজ আমাদেরকে শেখায় মানিয়ে নাও, সহ্য করো, মুখোশ পরো, নিজের সত্য চাপা দাও। হ্যাঁ, আর ওল্ড সোলরা হচ্ছেন এতে নিজের আসল পরিচয়টা ভুলে যায়। তখন মা কালী আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটায়, সম্পর্ক ভেঙে দেয়, বিশ্বাস ভাঙে, জীবনে বড় বড় ধাক্কা আসে। এই কষ্টগুলো যখন আমরা পাই, তখন আমাদের জীবনে মায়া আমরা কাটাতে শেখাই, জীবনকে দেখতে শিখি নতুনভাবে, যে হ্যাঁ, জীবনটাকে আমরা চিনি আবার নতুনভাবে। ওই জন্যে এই কষ্টগুলো আমাদের জীবনে আসে। তারপরে আসি, ওল্ড সোলরা খুব বেশি আসক্ত হয়, আর মা কালী আসক্ত কেটে দেন। ওল্ড সোলরা সবসময় সবাইকে একদম সব কিছু দিয়ে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, আত্মা দিয়ে, এবং কি নিজেকে ভালোবাসতে ভুলে যায়। মানে অন্যকে এতটাই ভালোবাসে যে সে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়। আর এই ভালোবাসায় এগুলোই তাকে হচ্ছে শেকল তৈরি করে। আর মা কালী কঠোর, তিনি এই সম্পর্কগুলো যখন তৈরি হয়, সে নিজেকে ভালোবাসা ভুলে যখন অন্যকে ভালোবাসে, তখন সেই সম্পর্কগুলো নষ্ট করে। এটা হচ্ছে নিষ্ঠুরতা না, এটা হচ্ছে তোমাকে মুক্ত করতে শেখায়। মা কালী তোমাকে বন্দি রাখে না, তিনি তোমাকে মুক্ত হতে শেখায়। আর ওল্ড সোলদের আরেকটা ভুল হচ্ছে, তারা সবসময় সত্যকে ভুল জায়গায় খুঁজে। মা কালী ভ্রম কাটেন, তিনি ভ্রম তৈরি করেন না। ওল্ড সোলরা সবসময় ভুল মানুষকে সব কিছু মনে করেন, কষ্টকে ভালোবাসা ভাবে। আর আমাদের মানে যেসব বিষাক্ত সম্পর্কগুলো আসে, সেগুলাকে সে ভাগ্য বলে ভেবে নেয়, যে না, এটাই মনে হয় আমার ভাগ্য। কিন্তু মা কালী এই ভ্রান্তিগুলা ভেঙে দেয়। তখনই আমাদের এই বিশ্বাসঘাতকতা, মুখোশ খুলে যাওয়া, সত্য প্রকাশ, এই সব কিছু আমাদেরকে অনেক কষ্ট দেয়। এই কষ্টই আমাদেরকে মুক্ত করে। আর ওল্ড সোলদের ভেতরে ছোটোর থেকে ওরা অনেক ট্রমার ভিতর দিয়ে বড় হয়। শৈশবের কষ্ট এবং নানান ধরনের ভয়, প্রত্যাখ্যান, যন্ত্রণা, এগুলোর ভিতর দিয়ে বড় হয়। মা এগুলোই তার সামনে নিয়ে এসে দেয়, কারণ সে মা বোঝায় যে তুমি এগুলো থেকে পালিও না, এগুলো দেখো এবং এগুলো সরিয়ে তুমি নতুনভাবে শুরু করো। আর আরেকটা হচ্ছে, ওল্ড সোলরা কিন্তু একটা মিশন নিয়ে আসে, তাদের পৃথিবীতে একটা মিশন থাকে। সে এগুলোর ভিতর পড়ে তার আসল যে কাজ, সেই কাজটা ভুলে যায়। ওল্ড সোল হতে পারে পথ প্রদর্শক, কেউ হতে পারে সেবক, হ্যাঁ, কেউ আলোর বাহক, কেউ শিক্ষক, এগুলো হতে পারে। কিন্তু সে এগুলো ভুলে যায় যখন এগুলো ওই সব মায়াতে পড়ে এগুলো সে ভুলে যায়। তখনই মা কালী আবার তাকে ভাঙে নতুনভাবে শুরু করার জন্য। আর যখনই সে অন্যকে সারাতে হলে তো নিজেকে আগে বুঝতে হবে, তাই না? তো সেক্ষেত্রে মা কালী তাদেরকে কষ্ট এই জন্যে দেয়, যাতে তারা অন্যের কষ্টকে বুঝতে পারে, তারা যেন আর ওই অন্যকে আবার কষ্ট না দেয়, নিজে যেটা করছে সেটা যেন ভুল আর অন্য কেউ না করে, সেই জন্য। আর ওল্ড সোলরা সুখ নয়, সবসময় সত্য চায়। সাধারণ মানুষ চায় আরাম, নিরাপত্তা, সম্পর্ক, স্থির জীবন, এগুলা। কিন্তু ওল্ড সোলরা আসলে চায় মুক্তি, আত্মার জাগরণ, সত্য, এগুলো। আর মা কালী কখনো আরাম দেয় না, মা হচ্ছে আমাদেরকে সত্য দেন। সত্য অনেক সময় কষ্ট দেয়। সেই কষ্টটা থেকেই তুমি হচ্ছে তোমার আসল মুক্তি মিলে, তুমি বুঝতে পারো জীবনটাকে। তারপরে আরেকটা হচ্ছে, ওল্ড সোলদের সাথে যেটা হয়, আমরা মনে করি মা কালী কষ্ট দেয়। আসলে মা কালী কষ্ট দেয় না, তিনি মিথ্যা কেড়ে নেয়। আমরা যে মিথ্যাটাকে ভাবি, যে মিথ্যাটাকে আঁকড়ে ধরে থাকি, ওই মিথ্যাটা যখন আমাদের সত্য হয়, ওই সত্যটাকে আমরা মানতে পারি, ওই মিথ্যাটাকে চলে যায় জন্যে ভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে। তিনি আমাদের থেকে কেড়ে নেন মিথ্যা সম্পর্ক,
বিভিন্ন মানে যেটা যে আশার কোনো কিছুই হবে না, সেই আশাগুলো কেড়ে নেয়, নির্ভরতা, অহংকার, সমস্ত কিছু কেড়ে নেয়। আর এগুলো যখন আমাদের থেকে চলে যায় তখন আমরা ভাবি যে আমরা কষ্ট পাচ্ছি, মা আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু আসলে মিথ্যাটা, এগুলো ছিল মিথ্যা। এই মিথ্যাটা যখন চলে যায় তখনই সত্যটা আসে, আর মা ওই সত্যটাই আমাদেরকে দেখায়। আর ওল্ড সোলদের কষ্ট শাস্তি নয়, ওটা দীক্ষা। যেমন গুরু শিষ্যকে কঠিন পথ দেয়, তেমনি মা কালী ওল্ড সোলদেরকে দীক্ষা দেয়। মা কালী শেখায়, তুমি দুর্বল নও, তুমি নির্বাচিত, তুমি জাগো, তুমি জাগরণের পথে হাঁটো। আর মা কালী সবসময় ওল্ড সোলকে শক্ত বানায়, নরম নয়। মা কালী বলে, তুমি কার উপর নির্ভর হও না, তুমি নিজেকে খুঁজো, নিজের ভিতরের আত্মাকে জাগরণ করো, আর নিজেকে ছোট ভেবো না। তিনি চান নির্ভীক হও, মানসিকভাবে মুক্ত হও, সত্য বলো, আত্মসম্মান রাখো। এই শক্তি আসে কষ্ট থেকে। যখন তুমি কষ্টের ভিতর দিয়ে যাবা এবং এই কষ্টগুলোকে সহ্য করবে, তখনই এই অন্ধকার কেটে যাওয়ার পরে তোমার জীবনে আলোর দিশা আসবে। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, ওল্ড সোলরা সবসময় মা কালীর কাছে প্রার্থনা করবে, মা কালীকে ব্লেম করবে না যে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ, কেন এরকম করছো। আমি নিজেও এরকম করতাম, বুঝছো, যে মাকে বলি যে তুমি কেন আমাকে বারবার কষ্ট দাও, কেন এরকম করো। আসলে সে কিন্তু আমি নিজেও এগুলো বুঝেছি পরে, যে মা যে আমাদের কষ্ট দেয় এটা আমাদের ভালোর জন্য দেয়, সে যা করে ভালোর জন্য করে। ওই জন্যে বলবো যে তুমি মাকে ব্লেম করো না, তুমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করবে। সবসময় মাকে বলবে, মা যা আমার নয় তা আমার থেকে সরিয়ে দাও, যা সত্য তা আমাকে জাগিয়ে দাও, আমাকে ভয় নয় শক্তি দাও, আমাকে বন্ধন থেকে মুক্ত করো। এই ছোট্ট প্রার্থনা করে তোমরা মায়ের কাছে প্রার্থনা করবে, দেখবে মা তোমাদেরকে অন্ধকার কাটিয়ে অবশ্যই আলোর পথে, আলোর দিশা দেখাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।